আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এমএ এক্সপ্লোরিং। আজ সিঙ্গাপুর এয়ারলাইন্স করে চলে যাচ্ছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে। মাঝে চ্যাঙ্গি এয়ারপোর্টে 1 ঘন্টার একটি ট্রানজিট রয়েছে। যতটুকু সম্ভব জার্নিটা আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। ধন্যবাদ। আমাদের টেক অফের টাইম ছিল রাত 11:50-এ। সো আমরা 9:30-এর ভিতরে এয়ারপোর্টে পৌঁছে গিয়ে আমাদের চেকিংয়ের কাজ আর ইমিগ্রেশন সেরে ফেলি। বাংলাদেশে ইমিগ্রেশনে একদমই কিছু আজ করে না বা করার কথাও ছিল না। দেন আমরা একদম চলে যাই ইউসিবি লাউঞ্জে। প্রায় হাতে 1.5 ঘন্টা সময় নিয়ে আমি ট্যুরে 3 থেকে টোটাল 4টা লাউঞ্জে গিয়েছি আমার যতটুকু মনে পড়ে। এর ভিতরে স্কাই লাউঞ্জে পরে আমি বলবো ইউসিবি লাউঞ্জটা বেস্ট ছিল। ওদের খাবারগুলো খুবই ফ্রেশ ছিল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা বাঙালিরা আসলে ট্যুরে যাই বা যেখানেই যাই দেশি খাবারটাই পছন্দ করি। এখানে ওদের বিফ আইটেমটা সবচেয়ে টেস্টি ছিল আমি বলবো। দেন ভেজিটেবলস থেকে শুরু করে পাস্তা অ্যান্ড বিভিন্ন টাইপের ফ্রুটস এখানে ছিল। 4 ঘন্টা ফ্লাইটের আগে এমন ডিনারের ব্যবস্থা আসলে দরকার ছিল। ফাইনালি এখন প্লেনের ভিতর ঢুকে যাওয়ার পালা। লাস্ট মুহূর্তে ঢোকার আগে আপনাকে চেক করে নেবে আবার। আমাদের এয়ারক্রাফটটি ছিল SQ447। বেশ বড় একটি এয়ারক্রাফট বলবো। আর এয়ারক্রাফটে ঢোকার আগে অবশ্যই আপনার এয়ারফোনটি কালেক্ট করে নেবেন। অনেক সময় যেটা হয় এয়ারক্রাফটে ঢোকার আগে আপনাকে হট টাওয়েল দেবে বা এয়ারক্রাফটে ঢোকার পরেও আপনাকে দেয়। যে কোনো সময় আপনি ওইটা ওদের থেকে কালেক্ট করে নিতে পারবেন। যে জিনিসটা দেখলাম বিমানের ভিতর ম্যাক্সিমাম বাংলাদেশি, 40 থেকে 45% বাংলাদেশি। প্রচুর মানুষ আসলে সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া যায় বা ডিরেক্ট সিঙ্গাপুরে ল্যান্ড করে। বেশ ভিড় ছিল ওই দিন, যদিও ঈদের পরের দিন, তবু আমরা এখন টেক অফের জন্য ওয়েট করছি। এর ভিতর আপনাদের একটু বলে নিতে চাই মালয়েশিয়া ভিসা কিভাবে পাবেন অ্যান্ড কী লাগবে। শর্টে বলবো আপনাদের। আমরা টোটাল ফ্যামিলি মেম্বার 6 জন যাচ্ছি এবং 6 জনই আমরা ভিসার জন্য একসাথে অ্যাপ্লাই করি। আমরা একটা এজেন্সির সাথে কথা বলে নিই অ্যান্ড ওরা সব ম্যানেজ করে দেয়। নর্মালি আপনাদের ব্ল্যাঙ্ক পাসপোর্ট থাকলেও আপনাদের ভিসা পাওয়ার জটিলতা হওয়ার কথা না, কজ মালয়েশিয়াতে এখন প্রচুর ট্যুরিস্ট যাচ্ছে। আপনি জব হোল্ডার বা বিজনেস যাই করেন, বেসিক ডকুমেন্টস যা বাইরে যেতে নর্মালি লাগে ওসব এজেন্সির কাছে দিলে ওরাই আপনাদের করে দেবে। চাইলে আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারেন অনলাইনে। যেহেতু আমরা 6 জন অ্যান্ড টাইম কম ছিল, আমাদের এজেন্সির হেল্প নেই। কিন্তু এর ভিতর যেটা হয় সবার ভিসা আগে হয়ে গেল, আমারটা আসতে একটু দেরি হচ্ছিল। ওরা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিল আমি স্টুডেন্ট নাকি, তাই কিছু ইউনিভার্সিটি ক্যাম্পাসের পিকচার্স ওরা চায়, যেটা সাবমিটের 1 ঘন্টার ভিতরেই ভিসা পেয়ে যায়। আরেকটা কথা বলবো, ইমিগ্রেশনটা লাইটলি নেবেন না। এর জন্য রিটার্ন টিকিট অ্যান্ড হোটেল বুকিং অবশ্যই করে নেবেন। কজ ইমিগ্রেশনে আমি নিজে দেখেছি অনেক মানুষকে রিটার্ন টিকিট নেই দেখে ঢুকতে দেয়নি, অলদো পরে কী হয়েছে জানা নেই। সো রিটার্ন টিকিট অ্যান্ড হোটেল বুকিং আপনার থাকলে ইনশাল্লাহ আপনি সেফ। অনেকে হয়তো বলবে বহু ডকুমেন্টস এটসেট্রা লাগবে, বাট মালয়েশিয়াতে এখন বেসিক ডকুমেন্টস রেডি থাকলে আপনি যে কোনো সময় ঘুরে আসতে পারবেন। সো আপনাদের যদি বেসিক ডকুমেন্টস, আপনাদের যদি রিটার্ন টিকিটস, আপনাদের যদি হোটেল বুকিং সব কিছু রেডি থাকে, আমি বলবো মালয়েশিয়া একটা বেস্ট কান্ট্রি ঘোরার জন্য এশিয়ার ভিতর। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এরপরে হয়তো ওরা ডিনার দেবে। এর আগে একটু বলে নিই, সিঙ্গাপুর এয়ারলাইন্সে আপনার সিটের সামনেই একটা মনিটর পেয়ে যাবেন এন্টারটেনমেন্টের জন্য। এখানে আপনি সাইডে স্ক্রল করলেই মুভি দেখতে পাবেন বা আপনার পছন্দের গান সিলেক্ট করে শুনবেন। আর আপনি যদি ফোন চার্জ দিতে চান, এখানে চার্জিং পোর্ট দেওয়া রয়েছে, নিচেও চার্জিং পোর্ট একদম পাশেই, ঠিক উপরে আপনার যেখানে হেডফোন কানেক্ট করবেন, ইয়ারফোন কানেক্ট করবেন, ওইটার উপরেই আরেকটা চার্জিং পোর্ট। এখানে বহু টাইপের সং ডাউনলোড করা থাকে। ওভারঅল খুবই কনভিনিয়েন্ট ওয়েতে আপনি যে কোনো কিছু সিলেক্ট করে নিতে পারবেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সে আপনি আনলিমিটেড জুস, কফি বা চা যেটাই চান পাবেন। ইনফ্যাক্ট অ্যালকোহলের ব্যবস্থা রয়েছে, যদি আমি সাজেস্ট করবো না। খাবারের আইটেমের ভিতরে আমাদের 2টা অপশন দিয়েছিল, একটা হচ্ছে ফিশ অ্যান্ড আরেকটা ছিল হচ্ছে ম্যাশড পটেটো উইথ চিকেন। ম্যাশড পটেটো অ্যান্ড চিকেনটা আমরা সিলেক্ট করি, এর সাথে ডেজার্ট অ্যান্ড বাটার মিল্ক সবই দেওয়া ছিল। আসলে একটা ভেজ আইটেম ছিল যেটা আমরা নর্মালি হাফ টান লাগার কারণে অ্যাভয়েড করি। দেখতে দেখতে প্রায় 4 ঘন্টা পার হয়ে আমাদের ল্যান্ডিংয়ের সময় হয়ে গিয়েছে।
চ্যাঙ্গি এয়ারপোর্টে আমরা প্রায় পৌঁছে গিয়েছি। অসাধারণ একটি ভিউ ছিল ল্যান্ডিংয়ের আগ মুহূর্তে। আমাদের ট্রানজিট হচ্ছে মাত্র 50 মিনিটে, যদিও সেম টার্মিনালে আমাদের গেট। খুব ইচ্ছে ছিল চ্যাঙ্গি এয়ারপোর্টটা ঘুরে দেখার, বাট সময়ের অভাবে হয়নি। আপনাদের পসিবল হলে ট্রানজিট টাইমটি বাড়িয়ে নেবেন। একটু দৌড়াদৌড়ি ভিতরে আসলে যেতে হয়েছে, যদিও সেম গেটে ছিল, আলটিমেটলি কোনো প্রবলেম হয়নি। সিঙ্গাপুর থেকে যে এয়ারক্রাফটে করে কুয়ালালামপুর আমরা গিয়েছি সেটা ছিল SQ-107। লোকাল টাইম সকাল 7টায় টেক অফ ছিল অ্যান্ড ল্যান্ডিং 8টা 5। এই শর্ট জার্নিতে খাবার একদম এক্সপেক্ট করবেন না, বাট জুস পাবেন। বাট সকালে যে ভিউটা আপনি উপভোগ করতে পারবেন চ্যাঙ্গি টু কুয়ালালামপুর, অসাধারণ। ঠিক সকাল 8টা 5 আমরা ল্যান্ড করেছি। এখন ইমিগ্রেশনে দাঁড়ানোর পালা। লাইন অনেক বেশি থাকে শুনেছি, দেখা যাক কি হয়। অ্যাট লাস্ট আমাদের ইমিগ্রেশন শেষ হলো। আমরা 1.5 ঘন্টা লাইনে ছিলাম অ্যান্ড মাই ফেস সেজ ইট অল। এখন আমরা হোটেলের দিকে রওনা। ইমিগ্রেশনে খুব বেশি কিছু আজ করেনি, যেটা আপনাদেরকে আগে বলেছিলাম। জাস্ট রিটার্ন টিকেটস অ্যান্ড হোটেল রিজার্ভেশনস দেখতে চেয়েছিল, দ্যাটস অল। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, সিম তুলবেন অবশ্যই, আর গ্র্যাব অ্যাপটা পারলে নামিয়ে দেবেন। গ্র্যাবে আপনারা বেশ চিপে ট্যাক্সি পেয়ে যাবেন, কজ এয়ারপোর্টের ভিতরে যেসব ট্যাক্সি বুট রয়েছে বেশ এক্সপেন্সিভ। সো এই ছিল ঢাকা টু চ্যাঙ্গি টু কুয়ালালামপুর। যতটুকু পসিবল হয়েছে শর্টে দেখানোর চেষ্টা করেছি। নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই মালয়েশিয়ার কিছু প্লেস এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো। আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।